আমি রাতে হাসপাতালের জরুরি বিভাগের নজরদারি করি। রাতের নিস্তব্ধতা, হাসপাতালের দীর্ঘ করিডরগুলো সবকিছুই আমাকে কেমন যেন এক অদ্ভুত অশান্তি বোধ করায়। আজ রাতটা ছিল অন্যরকম। ডিউটি শেষ করার পর আমি সাধারণত স্লিপিং রুমে ঢুকে বিশ্রাম নিই, কিন্তু আজ হাসপাতালের পুরনো ওয়ার্ডের দিকে অদ্ভুত এক আকর্ষণ অনুভব করছিলাম। আমাদের এখানে একটি শবঘর আছে, যেটার কথা সবাই গোপন রাখে। শোনা যায় শবঘরে নাকি রাতে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে। আমি কখনো বিশ্বাস করিনি, যতক্ষণ না আজকের রাত আমার জীবনে এসেছিল। আকাশটা মেঘাচ্ছন্ন, বাতাসও বেশ ঠান্ডা। ওয়ার্ডের দরজাটা কিছুটা খোলা। আমি স্লিপিং রুম থেকে বের হয়ে চুপচাপ সেখানে গিয়েছি। শবঘরের দরজার সামনে দাঁড়ালাম। বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না, কেবল অন্ধকার। কিন্তু হঠাৎ ভেতরের অদ্ভুত একটা হাসির শব্দ শুনতে পেলাম। আমার হৃদয়টা যেন থেমে গেল। আমার প্রথম প্রতিক্রিয়া ছিল পালিয়ে যাব, কিন্তু কৌতূহল আমাকে ঠেকিয়ে দেয়। আমি ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকলাম। সব ঘরে অদ্ভুতভাবে শীতল বাতাস বইছিল। চারপাশে লাশগুলো, প্রতিটি লাশের চোখ বন্ধ, কিন্তু হাসির শব্দ যেন আমার আরো নিকটে আসছিল। আমি চোখ বড় করে তাকালাম। কোনো প্রাণী নয়, কোনো ডাক্তার নয়, বরং সেই হাসি যেন সরাসরি শূন্য থেকে আসছিল। হঠাৎ শবঘরের এক কোণ থেকে হালকা আলো ছড়িয়ে পড়ল। আমি সোজা তাকালাম। লাশের পাশে আরেকটি লাশ অদ্ভুতভাবে বসে আছে, চোখ বন্ধ, কিন্তু মুখ খুলে হাসছে। তবে হাসিটা একদমই মানুষের মতো নয়। হাসিটা যেন কানের ভিতর ঢুকে চেনা শব্দগুলোকে বিকৃত করে চলেছে। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। চারপাশ অন্ধকার, কিন্তু হাসিটা যেন আমাকে তার দিকে টেনে নিচ্ছে। হঠাৎ লাশটি উঠে দাঁড়ালো, ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমার শরীরটা কেঁপে উঠলো, মনটা চিৎকার শুরু করলো, কিন্তু পায়ে এক ফোঁটাও শক্তি পাচ্ছি না। আমি জানতাম পালাতে হবে, কিন্তু আমার পা একটুও নড়ছে না। লাশের হাসি আরো প্রকট হলো। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে শবঘরটি এখন আর সাধারণ শবঘর নেই। এখানে প্রতিটি মৃতদেহ আমার দিকে তাকিয়ে আছে, প্রতিটি মুখ আমাকে দেখে হাসছে। ঠিক তখনই এক দুর্ঘটনায় মারা যাওয়া রোগীকে আমার মনে পড়ল। তার মুখ, তার হাসি, যা আমি শেষবার দেখেছিলাম। এখন সেই হাসি শবঘরের সমস্ত লাশে ছড়িয়ে পড়েছে। আমার চোখের সামনে সবকিছু ঘুরতে শুরু করলো। সময় থেমে গেছে, বাতাসও থেমে গেছে। আমি আমার নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছি। আমি শেষবারের মতো চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই চিৎকার করতে পারছি না। তখনই আমি দেখলাম সব ঘরের সব লাশ
আমার দিকে এগিয়ে আসছে। আমি ঝাঁপ দিলাম, পালানোর চেষ্টা করলাম, কিন্তু করিডোরের অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছি না। মনে হলো শবঘরের সবগুলো দেয়াল আমাকে যেন ভেতরের দিকে ঠেলে দিচ্ছে। আমি শুধু দৌড়াচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি কিছুই বোঝা যাচ্ছে না। ঘরের প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল, প্রতিটি ছায়া যেন আমার দিকে তাকিয়ে হাসছে। আমি লক্ষ্য করলাম হঠাৎ শবঘরের দরজাটা খুলে গেল, আলো বেরিয়ে এসেছে। আমি ছুটে বের হয়ে গেলাম। বাইরে এসে লম্বা শ্বাস নিতে শুরু করলাম। বাতাসের ঘ্রাণ, গাছের শব্দ, সবকিছু যেন ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে আমার স্লিপিং রুমে চলে আসলাম। চারপাশ নিস্তব্ধ, কিন্তু সেই হাসি যেন আমার কানে বেজেই চলেছে। এই হাসি কখনোই নিঃশেষ হবে না। আমি জানি একদিন এই হাসি আমাকে আবারও ফেরত টেনে নিয়ে যাবে, আর তখন আমি সেই হাসির অংশ হয়ে উঠব। আমি জানি শবঘরের হাসি যখন কাউকে ডাকে, তখন তার পালানোর পথ থাকে না।